أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة. قالوا وإن نظر كل يوم 100 مرة. قال نعم. الله أكبر وأطيب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম পড়লাম, জবান করে মহব্বতে পড়লেন না। নবীর প্রতি কৃপণতা বখিলতা করলেন, লাভ কি? কোনো লাভ হলো? আমাদের কোনো লাভ হলো না। আল্লাহ নামের জিকির করলে নবী বলেন বান্দার কলবের ময়লা দূর হয়, জিহ্বা তরতাজা হয়, কিয়ামতের মাটি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যায়। জিকিরের দে কি মজা, একমাত্র জিকির করনেওয়ালা আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন। যে কলবে জিকির নাই এই কলব হলো মুর্দা, যে কলবে জিকির আছে এই কলব হলো জিন্দা। এই জন্যই জবান খুলে মহব্বতে আল্লাহ নামের জিকির কয়েকবার পারবেন ইনশাআল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির وتمم علينا بالخير। আলহামদুলিল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জামি মসজিদ দোয়ালিয়া দক্ষিণ বাগ বড়লেখা মৌলভী বাজারের উদ্যোগে আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিন দরদি, ইসলাম দরদি মুসলমান প্রিয় বন্ধুগণ, মুরব্বী বাবারা, পর্দানিশির মা ও বোনেরা, সর্বপ্রথম হাজারো লাখ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে রহমতি বরকতি একটি সামানার নিচে আল্লাহ পাক আসার বসার সুযোগ তৌফিক দান করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে মহব্বতে সবাই একই সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আপনাদের মঞ্চে বসে আছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার সুনামধন্য নাইবে মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারকাতুহুম। আপনাদের মঞ্চে আরো অনেক উলামায়ে কেরাম মেহমানরা বসে আছেন। আপনাদের এখানে উপস্থিত হয়েছেন ওলি ইবনে ওলি হযরতুল আল্লাম আল্লামা শায়েখ সাইদুর রহমান পীর সাহেব বরুনি দামাত বারকাতুহুম হযরতের সাথে আসার পথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি হুজুরকে বললাম আপনি দোয়ালিয়া যাবেন, হুজুর বলেন দক্ষিণ বাগ যাব, বয়ান বাদে এসা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার দিলে টানছে, হয়তো আমি যেখানে যাব হুজুর এখানেই হয়তো হবে। আলহামদুলিল্লাহ, এখানেই প্রায় সময় হুজুরে বলছেন মাশাআল্লাহ, প্রায় সময় আমাকে হুজুর অনেক মোহব্বত করেন। আমি বুজুর্গদের দোয়া নিয়ে সব সময় চলি।
বরুণার মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী, শেখ সাইদুর রহমান বরুণী সহ আমাকে বরুণার হজরতরা খুব বেশি মহব্বত করেন, যে মহব্বত ভাষায় বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আসলে বুজুর্গদের দোয়া, মুরব্বীদের দোয়া নেই সামনে চলা, আর না হয় চলা বড় কঠিন। যাদের উপরে মুরব্বীদের দোয়া নাই হয়তো বেয়াদব হবে, নয়তো নষ্ট হবে। এই কথাটা ইয়াদ রাখবেন ভালো করে। হয়তো দুনিয়া লোভী হবে, বেয়াদব হবে। আর মুরব্বীদের সহবত, আল্লাহওয়ালাদের সহবত, মুরব্বীদেরকে যারা সম্মান করবে আল্লাহ পাক তাদের দুনিয়ার দিকও আগায়া দিবেন, আখেরাতের রাস্তাও পরিষ্কার করে দিবেন। এই কথাটা যদি বিশ্বাস না করে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন। আর বাস্তবে যারা মুরব্বী মানছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখেরাতে দামি বানাইছেন। ভূমিকাতে সময় নষ্ট করার জন্য আসলে এই কথাগুলা ভুলি নাই। একটা উদাহরণ বাস্তবে দিতেই হয়, অতি 1-2 মিনিটের ভিতরে। আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, যার কথা আমি প্রায় সময় বিভিন্ন বয়ানে বলে থাকি। মুরব্বীদেরকে মানার কারণে আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই সম্মান আল্লাহ পাক দুনিয়াতে কমান নাই, এমন আল্লাহ দান করে দিছেন। আনসারী সব দুনিয়াতে নাই, প্রত্যেক মানুষের জবানে এই কথা আছে, দুনিয়াতে কিয়ামতের আগে আলেম আসবে, হাফেজ হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, ওয়াজ করেনেওয়ালা হবে, আনসারী সাহেবের স্থান আর কোনোদিন পূরণ হবে না। কত সত্য না মিথ্যা? কত ওয়াজ বের হলো, কত কন্টনা বের হলো, 70,000, 1 লক্ষ, 1.5 লক্ষ না দিলে আসবে না। আনসারী সাহেব জীবনে কোনোদিন বলছেন 1 লক্ষ দিতে হবে? কথা বলে না। কোনোদিন বলছেন 1 টাকা দিতে হবে? মুরব্বী মানার কারণে আল্লাহ পাক দুনিয়া তো দামি বানাইছেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন। আজ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য মানুষ বড় আফসোস করে। এই জন্যই দুনিয়াতে মাদ্রাসায় পড়ানেওয়ালা হোক, স্কুলে পড়ানেওয়ালা হোক, যে কোনো মানুষ হোক, এলাকার মুরব্বী, আহলে হক, ওলামায়ে কেরাম, আলেম ওলামাদেরকে মানবেন, আল্লাহ সম্মান বাড়াইবে, কোনো সন্দেহ নাই। এই জন্য বন্ধুগণ, আমার বিষয় ছাড়া কিছু কথা বললাম, তবে বুঝার জন্য, আমলের জন্য বললাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলা মানার, বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। তারই পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানা হাদিসের অংশ তেলাওয়াত করলাম। আমার কথা বলার কোনো যোগ্যতা নাই যদি আল্লাহ আমাকে তৌফিক না দেন, আল্লাহ যদি কথা বলার ক্ষমতা দান না করেন। এই জন্য আল্লাহ কথা বলার তৌফিক দিবেন, আপনি আমি সবাই যদি আমল করতে পারি, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করেন। আবারও বলেন আমিন। আমি আলোচ্য বিষয় আমাকে বলে দেওয়া হয়েছে আগে মোবাইলে, এই বিষয়ে বয়ান করার জন্য। আমি আপনাদের এজহারে হক এখানে বাদে আসরে বয়ান করছি, আলহামদুলিল্লাহ অনেক লোকজন হয়েছিল। এখানে একটা বিষয় নিয়ে বয়ান করেছিলাম। এর পাশে আর একটা মাদ্রাসা এসেছিলাম, আমার আব্দুল খালিক ভাই, খলিলুর রহমান ভাই, উনার বাড়ির মাদ্রাসা, এখানে আর একটা বিষয় বয়ান করেছিলাম। আজকে আমাকে বলা হয়েছে মা বাবা নিয়ে কিছু কথা বলার জন্য। তাইলে আপনার এই কথাটা পরিষ্কার, মা বাবা দুনিয়াতে কম দামি না বেশি দামি? খুব বেশি কম দামি? তাইলে জোরে বলেন, কম না বেশি? বেশি দামি। কত বেশি দামি? আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে মা বাবার মাধ্যমে দিয়েছেন, এর দ্বারাতে পরিষ্কার মা বাবার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। মা বাবা ছাড়া আল্লাহ মানুষ সৃষ্টি করার ক্ষমতা দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবাই বলেন আছে, বলেন আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কাহারো জানা আছে? মায়ের নাম কাহারো জানা আছে? কে দিছেন? বলেন বলেন, কে দিছেন? জোরে বলেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি কেউ জানেন? জোরে বলেন। মায়ের নাম মরিয়ম। মায়ের নাম মরিয়ম। জোরে বলেন, মায়ের নাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতি সংক্ষিপ্ত আকারে এই কথাটা বলবো শুধু বুঝার জন্য। সব ক্ষমতার মালিক হলেন কে? মহব্বতে বলেন। মুসলমান বন্ধু আমার,
আল্লাহ পাক বাবা ছাড়া মা ছাড়া মানুষ সৃষ্টি করার ক্ষমতা আল্লাহর আছে। এই মুসলমান নবীর উম্মতের দল শুধু মায়ের ঘর থেকে বাবা ছাড়া আল্লাহ সন্তান দিতে পারেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক দুনিয়ায় দিলেন, ঈসা নবীর বাবা নাই, মা আছেন। বেঈমান কাফের মুশরিক মুনাফিকের দলেরা বলতে শুরু করে দেয়, মরিয়মের বিয়ে হলো না, শাদী হলো না, স্বামী নাই, সন্তান পেয়েছে কোথায়? এই নিয়ে একটা হানাহানি খানাখানি ওনার নামে বদনাম শুরু করে দেয়। বেঈমান কাফের মুনাফিকের দলেরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে গিয়ে বলে, এই মরিয়ম, তোমার বিয়ে হলো না, স্বামী নেই, সন্তান পেয়েছো কোথায়? আল্লাহ পাক মরিয়মকে জানায়া দেয়, মরিয়ম, জবাব তুমি দিতে হবে না, কথা তুমি বলতে হবে না। এই প্রশ্নের জবাব তোমার এই দেখা শিশু বাচ্চা 3 দিন অথবা 7 দিনের বাচ্চা হবে। বলেন কত দিনের? 3 দিন অথবা, সবাই বলেন কতদিন? মুসলমান নবীর উম্মতের দল মরিয়মের কাছে গিয়ে যখন বলে, ও মরিয়ম, তোমার স্বামী নাই, তোমার বিয়ে হলো না, সন্তান পেয়েছো কোথায়? আল্লাহ মরিয়মকে জানায় দেয়, মরিয়ম কথা বলবা না, জবানটা একদম বন্ধ করে রাখবা। মরিয়ম কোনো কথাই বলে না, জবাব দেয় না। মরিয়মকে যখন প্রশ্ন করা হয়, মরিয়ম শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়, আমাকে প্রশ্ন করে লাভ নাই, যেই সন্তানের আগমন হয়েছে তাকে একটু জিজ্ঞেস করা দরকার, কোথায় থেকে আসলো, একটু ইশারা করে দেখায়া দেয়। এ মুসলমান বন্ধু আমার, মরিয়মকে যখন প্রশ্ন করা হয়, মরিয়ম শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়। বেঈমান কাফির মুশরিক মুনাফিকের দলারা বলতে শুরু করে দেয়, মরিয়ম পাগল হয়ে গেছে, মরিয়মের মাথায় সমস্যা। আর না হয় মরিয়ম কেন 3 দিন অথবা 7 দিনের বাচ্চার দিকে ইশারা করে দেখায়া দেয়। যদি বুঝেন জবাব দেন, মরিয়ম কি আসলে পাগল? কথা কয় না। আর আসতে বলেন, মরিয়ম পাগল? জোরে বলেন, জোরে বলেন, মরিয়ম পাগল? এ মুসলমান নবীর উম্মত, এরপরে একজন বলতে শুরু করে দেয়, মরিয়ম যেহেতু বারবার ইশারা করে দেখায়, এই বাচ্চাটাকে একটু জিজ্ঞাসা করা দরকার, কোথায় থেকে আসলো। আপনাদের বড় লেখা দক্ষিণবাগ দোয়ালিয়ার কোন 3 দিন অথবা 1 সপ্তাহ 7 দিনের সন্তান আব্বা বলে? কথা কয় না, বুঝেন আমার কথা? আব্বা বলে, আম্মা বলে। বেলে হুজুর, আব্বা আম্মা না বললো তো দুলাভাই ডাকে, দুলাভাইও ডাকে না। মুসলমান নবীর উম্মতের দল কথাই বলে না, জবানটা বন্ধ। এক পর্যায়ে বেঈমানরা গিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 3 দিন অথবা 7 দিন, ঈসা নবীর কাছে গিয়ে ডাকতে বলে, ও শিশু বাচ্চা, তুমি কোথায় থেকে আসলা? তোমার পরিচয় কি একটু বলো, তোমার মার তো বিয়ে হয় নাই। এরই মুসলমান নবীর উম্মতের দল ঈসা নবী চমৎকার 3টা জবাব দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়টা জবাব দেয়? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কত সুন্দর জবাব দেয়, আল্লাহ কোরআনে জানায়া দেয়, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। 3 দিনের বাচ্চা জবাব দেয়, 1 নম্বর, قال إني عبد الله, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। 3 দিনের বাচ্চা বলে, قال إني عبد الله, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। 2 নম্বর জবাব দেয়,
আতানিয়াল কিতাব। আমি শুধু আল্লাহর বান্দা নয়, আল্লাহর গোলাম নয়, আল্লাহ আমাকে একটা কিতাব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। 3 নাম্বার জবাব দেয় ওয়াজআলনি নাবিয়্যা। এ মুসলমান নবীর উম্মত, 3 নাম্বার জবাব দেয় আল্লাহ শুধু আমাকে আল্লাহ কিতাব দান করে নাই, আল্লাহ আমাকে একজন নবী বানিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এর দ্বারাতে প্রমাণ হয় একদম শিশু বাচ্চাকে জবান দিয়ে কথা বলায় কে? জোরে বলি। এ মুসলমান বাবা আমার, বাবা ছাড়া মায়ের মাধ্যমে সন্তান দেন আল্লাহ, বাবা নাই মা নাই তাও মানুষ সৃষ্টি করেন আল্লাহ। এরপরও আল্লাহ আমাকে আপনাকে মা এবং বাবার মাধ্যমে কেড়ে দিলেন। প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই প্রশ্নের জবাব সামনে বয়ানের ভিতরে এমনি চলে আসবে। মুসলমান বন্ধু আমার, মা বাবা কত দামি সন্তান একটু ভালো করে বুঝবেন। আল্লাহ কোরআনের ভিতরে বয়ান করে মা বাবার কত দাম। এ মুসলমান বাবা আমার, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দা ইবাদত হবে কার? বলেন। কথা কয় না। এই আয়াতের ভিতরে 2টি বয়ান। প্রথম অংশে আল্লাহ তার ইবাদতের বয়ান করলেন, এরপর থেকে আল্লাহ মা এবং বাবার বয়ান করলেন। যদি বুঝেন জবাব দিবেন আসমান কার? বলেন না আসমান কার? আসমান যার ইবাদত হবে তার, জমিন যার ইবাদত হবে তার। এই মুসলমান আপনি যার ইবাদত হবে তার, আমি যার ইবাদত হবে তার। এর দ্বারাতে প্রমাণ হয় আমাদের সকলের মালিক কে? বলেন। কথা কয় না, জোরে বলেন কে? মুসলমান বন্ধু আমার, তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দা ইবাদত হবে আমি আল্লাহর। এরপরে আল্লাহ জানায় দে বান্দা, এই দুনিয়াতে আমি আল্লাহর হকের বয়ানের পরে যার হক, আমি আল্লাহর পরে যাকে তুমি সম্মান করবা, আমি আল্লাহর পরে যার হক তুমি আদায় করবা, এই মানুষের ভিতরে সে হলো সন্তানের জন্য সবচেয়ে বড় মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা 1 নাম্বার হলো আল্লাহ বলে তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো। ইহসান বলেন তো দেখি 1 নম্বরে কি করবেন? কথা বলে না, জোরে বলেন না কি করবেন? আমার কথা না, আল্লাহর কথা, কোন হুজুরের কথা না, আল্লাহর কথা বলেন। বলেন কার কথা? এ সন্তান একটু ভালো করে বুঝবেন। আজকে শুধু আমি আপনাদের খেদমতে মা বাবা নিয়ে কথা বলবো, সন্তান নিয়ে কথা বলবো না। সন্তানের কাছেও মা বাবার কিছু পাওনা আছে। আল্লাহর নবী বলেন মা বাবা যদি সন্তানের হক আদায় করে, এই সন্তান অবশ্যই মা বাবার হক আদায় করবে। তবে আজকে সন্তানের কথাটা বলবো না, শুধু মা বাবার কথাটা বলবো। সন্তানের কথা আলাদা, মা বাবার কথাটা আলাদা। সন্তানের বয়ান করতে হলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দরকার, কিন্তু এরপরে মা বাবার বয়ান করতে হলে এই সময়ের দরকার। অতএব মুসলমান, যদি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হলো আমার আপনার মা, আমার আপনার বাবা দুনিয়াতে কত দামি, কত সম্মান ওলা। আল্লাহ পাক জানায় দেয় 1 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন সন্তান মা বাবার প্রতি ইহসান করে। ইহসান, ইহসানের অর্থ হলো অনুগ্রহ করা, সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এই বয়ানটা কে করছেন? জোরে বলেন। কথা কয় না, আরো মহব্বতে বলেন না কে করছেন? কথা আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? আমাদের লজ্জা আছে? তাইলে মা বাবা সম্পর্কে বয়ানটা কে করছেন? আবারও বলেন। মুসলমান নবীর উম্মত, এই মা বাবা কত দামি জানো? নবী হাদিসে বলছেন, আল্লাহর নবী বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب سبحان الله বলেন না আল্লাহর নবী বলে সন্তান এই দুনিয়াতে মা কত দামি বাবা কত দামি নবী বলে কোন সন্তান যদি একবার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় নবী বলে একবার নেক নজরে তাকাইতে দেরি আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সব দিতে দেরি নেই সুবহানাল্লাহ জোরে বলেন না এ মুসলমান বাবা আমার জীবনে হজ করতে পারবেন কোন গ্যারান্টি কারো আছে বলেন আছে কোন গ্যারান্টি কারো নাই হজ করলেন ভালো কথা আপনার আমলনামায় কবুল হজের সব দেওয়া হবে সেটা তো আল্লাহ বলেন নাই হজটা কবুল হতে পারে নাও হতে পারে আল্লাহর নবী বলে উম্মত মা ঘরে আছে বাবা ঘরে আছে নবী বলে মায়ের চেহারার দিকে তাকাও বাবার চেহারার দিকে তাকাও সন্তান মা বড় দামি বাবা বড় দামি নবী বলে সন্তান তাকাইতে দেরি আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজের সব দিতে দেরি নেই সুবহানাল্লাহ জোরে বলেন এ মুসলমান বাবা আমার মার অন্তরে কষ্ট দিয়া বাবার অন্তরে কষ্ট দিয়া 1000 বার কোটি বার হজ করলেও কোনো লাভ হবে না কোনো লাভ হবে না মুসলমান নবীর উম্মতের দল কোন সন্তানের মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সন্তানকে ওলি বানায় দেয় সুবহানাল্লাহ বলেন না মা বাবার দর গ্যারান্টি আছে না নাই কথা বলেন আছে না নাই কথা কয় না জুড়ে বলেন আছে না নাই এই মুসলমান দেখবেন কুত্তাশার দরবারে কুরাইল্লাশার দরবারে মুচ্চাশার দরবারে দৌড়ায় দেশি মুরগ নিয়ে যায় গরুর গোশত নিয়ে যায় কিন্তু মা বাবারে ঘরের ভিতরে খাওয়ায় না আছে না নাই কথা বলেন আছে না নাই এ মুসলমান কুত্তাশার কুরাইল্লাশা মুচ্চাশা এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর নবী বলে উম্মত একটা সন্তানের জন্য একটা নেককার মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল একটা নেককার বাবার দোয়া আল্লাহর কাছে কবুল এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট আকারে একটা উদাহরণ দিই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মার দর বিনিময় ওলি হয়েছেন বলেন কার দর বিনিময় কথা কয় না জোরে বলেন কার দর বিনিময় মুসলমান বন্ধু আমার আল্লাহর ওলি বাইজিদ উনার মা যখন দোয়া করেছে আল্লাহ উনাকে ওলি বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলেন মার কত দোয়ার কত দাম এই মুসলমান যত আলেম ওলামারা নেককার আল্লাহ ওয়ালা হয়েছেন গিয়া দেখেন তো বড় আলেম হয়েছে মার দোয়ার বিনিময় মা বাবার দোয়ার বিনিময় আল্লাহ বড় সম্মান ওয়ালা ইজ্জত ওয়ালা বানায়া দিয়েছে মুসলমান ভাবা আমার এমনি যখন আল্লাহর ওলি বাইজিদ মায়ের সামনে গিয়া ডাকদা বলে মা তুমি আমার জন্য দোয়া করেছো আল্লাহ আমাকে একজন ওলি বানায়া দিচ্ছে আমার জন্য একটু দোয়া কর আল্লাহ যেন আমাকে হজের জন্য কবুল করে নেয় আমি যেন মক্কা মদিনা জিয়ারত করতে পারি এমনি আল্লাহর ওলি বাইজিদের মা আল্লাহর কাছে হাতটা উঠাইয়া ডাকদা বলে মালিক আমার সন্তান আমার কাছে দোয়া চাইছে আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম তুমি ওলি বানায় দিছো আমার সন্তান আমার কাছে দোয়া চাইছে তার জন্য দোয়া করতাম সে যেন মক্কা মদিনা জিয়ারত করতে পারি নবীর রওজায় গিয়ে সালাম দিতে পারে আয় আল্লাহ আমি মা দোয়া করলাম তুমি কবুল করে নাও মুসলমান বন্ধু আমার মা যখন দোয়া করছে আল্লাহ বাইজিদ বুস্তামিকে হজের জন্য কবুল করে নিলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হজে গেলেন হজে যাওয়ার পরে হজ করলেন হজ করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক আমার মার দর বিনিময়ে তুমি আমাকে হজে আনছো আল্লাহ আমার হজ কবুল হলো কিনা জানবার চাই আর না হয় আমি বাইজিদ আর কোনদিন বাড়িতে ফিরত যাব না মুসলমান বন্ধু আমার এইভাবে যখন আল্লাহর ওলি বাইজিদ দোয়া করতে আরম্ভ করে দেয় এমনি হঠাৎ করে একটা আওয়াজ শোনা যায় হে বাইজিদ আমি আল্লাহ তোমার হজ কবুল করে নিলাম আর আসতে বলেন সুবহানাল্লাহ জবান খুলে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ এমনি আল্লাহর ওলি বাইজিদ আবার ডাক দে বলে আল্লাহ
আমার হজ কবুল হয়েছে, বাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজে আসলো, তাদের হজ কবুল হলো কিনা জানবার চাই। আর না হয় আমি বাইজিৎ আর কোনোদিন বাড়িতে ফিরত যাব না। এইভাবে যখন দোয়া করি মুসলমান বন্ধু আমার, এমনি একটা আওয়াজ শোনা দেয়, বাইজিৎ আমি আল্লাহ সকলের হজ কবুল করে নিলাম। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহ ওয়ালাদের অন্তরে আমার আপনার জন্য মায়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান নবী দুনিয়াতে নাই, নবী আর আসবে না। নবী জানাইয়া দে আমার ওয়ারিস উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলে আমি নবী আর দুনিয়াতে আসবো না, আমি নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, নবীজির মেহমান দুনিয়াতে রেখে গেলেন। নবীর কথাটা জানাইয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য উলামায়ে কেরাম আহলে হক দেওবন্দি এই জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে আপনাদের বড় বড় মাদ্রাসা, আজিমগঞ্জ মাদ্রাসা, দক্ষিণবাগ মাদ্রাসা, আরো বড় বড় মাদ্রাসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মাদ্রাসা গুলাতে যারা নবীর হাদিস পড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে নবীজির হাদিস গুলা পড়ায়, মুসলমান বন্ধু আমার, আল্লাহর ওলিরা আমাকে আপনাকে বদ্ধ করে নাই। শেষ রাত্রে গভীর রজনী উঠে আল্লাহর কাছে তাকে, আল্লাহ মানুষগুলাকে তুমি আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দিও না। আজ আমার আপনার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, মসজিদের ইমামকে গালি দেয়, মাদ্রাসার হুজুরকে গালি দেয়, এমন কিছু নাস্তিক জমিনে আছে না নাই? কথা বলে আছে না নাই? এ মুসলমান বাবা আমার, এই কথাটা একবার চিন্তা করলা না? যে আলেম আমার বাবা, আমার মা, আমার বাবার বিয়ে পড়াইয়া আমাকে হালাল করে দিল, যে আলেম আমার বাবার জানাজা পড়াইবে, যে আলেম আমার মায়ের জন্য দোয়া করবে, আমি এই আলেমকে কেন গালি দেই? আল্লাহ জানায় দে মানুষ দুনিয়াতে আজ শক্তি আছে, কাল থাকবে না। আল্লাহ জানায় দে ধরি নাই, ধরলে কিন্তু আমি আল্লাহ সারি নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান বন্ধু আমার, আলেমকে কোনোদিন গালি দিবেন না। আলেমরা আমার আপনার জন্য আল্লাহর কাছে বারবার হেদায়েতের দোয়া করে, রহমতের দোয়া করে, বরকতের দোয়া করে, আযাব আর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে। মুসলমান বন্ধু আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হজ করার পরে যখন দোয়া করে, আল্লাহ এই যে হাজার হাজার মানুষ হজে আসলো, তাদের হজ কবুল হলো কিনা জানবার চাই। একটা আওয়াজ শোনা যায়, আমি আল্লাহ সকলের হজ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান বন্ধু আমার, এই আওয়াজের পর একটা শব্দ আওয়াজ শোনা যায়, বাইজিদ যদি আমি আল্লাহ সকলের হজ কবুল করলাম, একজন নাফরমান তার হজ কবুল করলাম না। আল্লাহ এমন ব্যক্তিকে, যার হজ কেন তুমি কবুল করলা না? এমনি আওয়াজ শোনা যায়, এই ব্যক্তি গিয়া দেখবা অমুক জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে, অমুক ব্যক্তি গিয়া দেখবা পা নাই টুপি লাগানো আছে। আল্লাহর ওলি বাইজিদ ওই জায়গায় গেলেন, ওই জায়গায় গিয়া তাকায় দেখেন একজন ব্যক্তি বসে বসিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। মুসলমান যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ওলি বাইজিদ চমৎকার সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। এমনি যখন আল্লাহর ওলি সালাম দেয়, সালাম দেওয়ার পরে লোকটা কোরআন শরীফ বন্ধ করে সালামের জবাব দিয়া ডাক দেয়, বলে আল্লাহর ওলি বাইজিদ তুমি আমাকে দেখার জন্য আসছো, আমি বুঝতে পারলাম আল্লাহ আমার হজ কবুল করে নাই। আল্লাহর ওলি বাইজিদ আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? কোনদিন দেখা নেই, সাক্ষাৎ নাই, পরিচয় নাই, আমাকে চিনলো কেমনে? প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান বাবা আমার, এমনি আল্লাহর ওলি বাইজিদ ডাক দেয়া বলে, কি ব্যাপার, আপনি আমাকে চিনলেন কেমনে? এমনি কই একটা দেওয়াল আছে, ওয়াল আছে, এই দেওয়ালের ভিতরে একটু তাকায় দেখো, একটা লেখা উঠে, ওই লেখা আল্লাহর কুদরত ভাবে লিখে দেওয়া হয়, আমাকে আজকে 1 বছর আর 2 বছর নয়, 18 বছর যাবত হজ করি। বলেন কয় বছর? বলেন না, জোরে বলেন, মহব্বতে বলেন, কয় বছর? 18 বছর যাবত হজ করি। আসমান আর জমিনের মালিক আল্লাহ আমার হজ কবুল করে নাই। ব্যাপারটা এমনি ডাক দে বলে, কারণটাকে একটু বলো। বলে কারণ হলো, আমি আজ থেকে 18 বছর আগে যখন হজ করার জন্য আসব, আসার সময় আমি আমার গর্ভধারিণী মা, ওই মায়ের কাছে গেলাম। মায়ের কাছে গিয়ে বললাম, মা আমি হজে যাব, আমার জন্য একটু দোয়া করবা।
এই কথাটা বলার পরে আমার মা চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে আর ডাক দিয়ে বলে, বাবা তুমি যে হজে যাইবা, তুমি আসবা কোন দিন আমাকে একটু বলো, আমি কি তোমাকে আর দেখবো না? এই কথাটা যখন বলতে শুরু করে দেয়, সন্তান ডাক দিয়ে বলে, মা 1 মাস পর্যন্ত আমি আর দেশে আসবো না, আমি হজে থাকবো। এই কথা বলার পরে মা কান্না করে আর ডাক দিয়ে বলে, এ মোহাম্মদ বিন হারুন, আমি কি তোকে আর দেখার সুযোগ হবে না? সন্তান ডাক দিয়ে বলে, মা আমাকে আর দেখার সুযোগ হবে হায়াতে বেঁচে থাকলে 1 মাস পরে। এর নবীর উম্মতের দল, একটা সন্তান যখন ঘর থেকে বের হয়, দুনিয়ার কারো মনে যদি কষ্ট না হয়, ছেলে স্ত্রীর মনে যদি কষ্ট না হয়, মা বাবার মনে কষ্ট আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখান থেকে যদি দক্ষিণবাগ বাজারে আপনারা যান, দেখবেন রাত্রে একটু লেট হয়ে দেরি হয়ে গেলে স্ত্রী ঘুমায় গেল, ছেলে ঘুমায় গেল, মেয়ে ঘুমায় গেল, কিন্তু গর্ভধারণী মা সন্তানের জন্য ঘুমায় নাই। মা অপেক্ষায় বসে আছি, আমার সন্তান কোন সময় জানি ঘরে আসবে, আমার সন্তানকে জানি কোন সময় আমি দেখবো। রাত্রে 11টা 12টার সময় সন্তান যখন ঘরের দরওয়াজায় শব্দ করে, এমনি মা ডাক দে বলে, আব্দুল্লাহ তুমি আসছো, আমি দরওয়াজা খুলে দিচ্ছি। সাথে সাথে মা দরওয়াজা খুলিয়া দেয়। মা দরওয়াজা খোলার পরে সন্তান ডাক দেয়, বলে, মা আপনি ঘুমান নাই? এমনি মা জবাব দেয়, সন্তান তুই বাহিরে থাকবে, আমি মা ঘুমাইব কেমনে হয়? কারণ তুই সন্তান না দেখলে আমি মার চোখে ঘুম আসে না। মুসলমান বন্ধু আমার, এইভাবে যখন মা সন্তান আর মায়ের কথা শুরু হয়, এই মার সন্তানের ভিতরে মহব্বত কে দিছেন? কথা আসতে বলেন, সুরে বলেন, কে দিছেন? মুসলমান বন্ধু আমার, লম্বা চড়া কথা সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বলতে আছি। এমনি যখন আল্লাহর ওলি বাইজিদ হজে গেলেন, মা জিজ্ঞাসা করে, তুমি আসবে কোন দিন? এমনি ডাক দে বলে, মা আগামী মাসের 8 তারিখে দেশে ফিরে আসবো। এই কথা বলার পরে সন্তান বের হয়ে চলে যায়। মা সন্তানের অপেক্ষায় আছে। সন্তান যখন দেশে ফিরে আসলো, আসার পরে মা যেই রুমে আছে এই রুমে না গিয়া স্ত্রী যেই রুমে আছে, বউ যেই রুমে আছে, বুঝেন না আপনার? স্ত্রী আর বউ বুঝেননি? স্ত্রী যেই রুমে আছে, বউ যেই রুমে আছে, ওই রুমে দৌড়াতে দৌড়াতে গেল, রুমের দরওয়াজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালাম দেয়, জবাব নাই। দুইবার সালাম দেয়, জবাব নাই। তিনবার সালাম দেয়, জবাব নাই। এইভাবে একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে যখন কোনো জবাব নাই, কথা বলে না, এক পর্যায়ে ডাক দা বলে, কি ব্যাপার, কথা বলো না কেন? এমনি জবাব দে, আমি তোমার ঘরে আর থাকবো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। বিলে কেন থাকবা না? ওই দেখা তোমার বুড়া মা শয়তানি রেখে গেছ না। নাউজুবিল্লাহ আসতে বলেন, খুব আসতে বলেন না। নাউজুবিল্লাহ। বুড়া মা বুঝছেন, তার ছেলের মা আর ওই মহিলার শাশুড়ি, অর্থাৎ ছেলের বুড় শাশুড়ি আর ছেলের মা। ওই মহিলার কথা বলে ডাক দা বলে, শোনো, আমি তোমার ঘরে আর থাকবো না। কেন থাকবা না? ওই যে তোমার একটা বুড়া মা শয়তান রেখে গেছিলা, এই শয়তানির জ্বালা যন্ত্রণায় থাকতে পারলাম না। এই কথাটা বলার পরে মুহাম্মদ বিন হারুন দৌড়াতে দৌড়াতে মা যে রুমে আছে ওই রুমে গেল। এই মুসলমান নবীর উম্মতের দল, সন্তান বিয়া করার আগে দেখবেন মারে বড় মহব্বত করে, বাবারে বড় মহব্বত করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যা রুচি করে সব মায়ের কাছে দেয়, বাবার কাছে দেয়। বিয়ে হয়ে দেওয়ার পর থেকে দেখবেন সন্তান মারও খবর নেয় না, বাবারও খবর নেয় না। এমন কিছু বেয়াদব সন্তান আছে না নাই? আপনাদের দলিয়ানে আশা করি আছে। মুসলমান ভালো করে বুঝবেন, বিয়ার আগ থেকে মারে বড় মহব্বত করে, বাবা আরে বড় মহব্বত করে। মায়ের ঔষধ দেয়, খাবারের টাকা দেয়, ফল পাক করে, সবকিছু দেয়। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মার খবর নেয় না, বাবার খবর নেয় না। নতুন যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর শাশুড়ি বড় আদর, বড় মহব্বত করে। এরই মুসলমান নবীর উম্মত একদিন শাশুড়ি ডাক দা বলে, দামান। দামান বুঝেন না? জামাই বুঝেন? দামান বুঝেন? এমনি একদিন শাশুড়ি ডাক দা বলে, দামান একটা কথা আছে। আম্মা, কি কথা?
মারে দেখবেন আম্মা ডাকে না, কয় বুড়া বেটি আছে না নাই, কথা বলেন আছে না নাই। এ না পরমান সন্তান মারে বুড়া বেটি ডাকে, আর শাশুড়িরে ডাকে আম্মাজি, শ্বশুরে ডাকে আব্বাজি, শ্বশুরে ডাকে আব্বাজি, আর বাবারে ডাকে বুড়া বেটা আছে না নাই, কথা বলেন আছে না নাই। মুসলমান বন্ধু আমার কথাগুলা ভালো করে লক্ষ্য করে বুঝবেন। এই জমিনে মার কত দাম, বাবার কত দাম। মুসলমান বাবারে যে সম্মান করো বা শ্বশুরকে সেই সম্মান করো, নিষেধ নেই, বাধা নাই। মারে যে সম্মান করবা, শাশুড়িরও সেই সম্মান করো, নিষেধ নাই, বাধা নাই। শাশুড়ির আম্মা ডাকো, নিজের আম্মারে আম্মা ডাকো, আব্বারে আব্বা ডাকো, শ্বশুরকে আব্বা ডাকো, নিষেধ নাই, বাধা নাই। এ মুসলমান বাবা আমার, এমনি যখন শাশুড়ি ডাক দা বলে বাবা, একটা কথা আছে আম্মা, কথাটাকে একটু বলেন। এমনি ডাক দা বলে কথাটা হলো বাবা, এখন একটু বুঝে শুনে চলা দরকার, আগের মতো চললে হবে না, তোমার একটু ভবিষ্যৎ আছে। বলেন কি আছে? কথা কয় না সবাই, বলেন। যারা বিয়া করছেন এরা কেউ ভবিষ্যৎ, আর যারা বিয়া করছে এরা বলে না। এরা মনে মনে ভাবে হুজুরি কথা করলে কিছু স্ত্রীতে এমন আসে, মাঝে মধ্যে বাংলাদেশে স্বামীরই পিটায়, এমন কিছু মহিলা আছে না, কথা কয় না, আছে না নাই? গোদারে ফিটাইয়া দেখবেন ঘর থেকে বের করে দেয়। আশা করি আপনাদের দোয়ালে এইরকম মহিলা নাই, আশা করি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধু আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব দেখবেন, কেউ যদি জিনে ধরে, জিন বুঝেনি, জিন অথবা ভূতে ধরে, ফেরতে ধরে, ধরার পরে দেখবেন আসার পরে ইমাম সাহেব তাবিজ দেয় না, ফানি ফোড়া দেয়। ওই ফানি ফোড়া আপনার 7 বার খাওয়াইবেন, 7 দিন গোসল করাইবেন। এইভাবে যখন বলে দেয়, লোকটা চলিয়া যায়। ঠিক তদ্রূপ ভাবে যখন শাশুড়ি ডাক দেয়, বলে শোনো বাবা, তোমার আগামী দিনে ভবিষ্যৎ আছে। এর অর্থ হলো শাশুড়ি তার জামাইরে, মেয়ের জামাইরে প্রথম বিসমিল্লাহর সাথে একটা ফানি ফোড়া দিল। বলেন কি ফোড়া দিল? সবাই বলেন না কি ফোড়া? আমার বয়ান কিন্তু সবার চেয়ে একটু ব্যতিক্রম, সব বিষয়ের উপরেই। সব বিষয়ের বয়ান একটু ব্যতিক্রম হয়, কার সাথে আমার বয়ানের মিল হয় না। এই জন্যই মুসলমান বাবা আমার প্রথম একটু ফানি ভরা দিল। আবার যখন 2 নাম্বার দিন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি যাওয়ার সময় এমনি শাশুড়ি আসার আগে ডাক দেয়া, বলে দামান একটু কথা আছে। আম্মাজি কি কথা? এমনি ডাক দেয়া বলে বাবা, তুমি আগের মতো তো চললে হবে না, আরেকদিনও বলছিলাম একটু বুঝে শুনে চলা দরকার। তোমার প্রথম ছিল 2 পা, বলেন কয় পা? কথা বলে জোরে বলেন কয় পা? আর বিয়ে করা হয়ে যাওয়ার পরে কয় পা? 4 পা। এমনি শাশুড়ি কয় প্রথম ছিল 2 পা, এখন হয়ে গেল 4 পা। অতএব আগের মতো চললে হবে না, বুঝে শুনে চলা দরকার। প্রথম দিল ফানি ফোড়া, এবার দিল তেল ফোড়া। বলেন কি ফোড়া দিল? ইমাম সাহেব যখন ফানি ফোড়ায় কাজ হয় না, এরপরে দেখবেন তেল ফোড়া দেয়, তেল ফোড়া দেয়। এরপরে তেল ফোড়া যখন কাজ হয় না, এরপরে একটা তাবিজ দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আবার যখন 3 নাম্বার দিন শ্বশুর বাড়ি গেল, আরেকদিন এমনি শ্বশুর শাশুড়ি দুজন একই টেবিলে খানা খাইয়া সবাইকে নিয়ে বসে দামানকে বুঝায়, দামান বাবা, আমরা আর কয়দিন বাঁচবো, এটা কথা সত্য না মিথ্যা? কথা কয় না, কথা বলে সত্য না মিথ্যা? কয় আমরা আর কয়দিন বাঁচবো, আগামী দিনের জিন্দগি সব তো তোমাদের, এই আশানো বেশানো সব হলো তোমাদের কাজ, আমাদের কাজ না। এইভাবে বলে ডাকদা বলে আগামী দিনে তোমার একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যতের অর্থ হলো আগামী দিনে নাতি নাতুল হওয়ার একটা আশা আছে। কথা বুঝছেন আপনারা? অর্থাৎ নাতি নাতুল হওয়ার একটা আশা আছে। এই জন্যই ডাক দেয়া বলে প্রথম ছিল 2 পা, এরপরে হলো 4 পা, আগামী দিনে হবে কয় পা? বলেন বলেন, সবাই বলেন না কয় পা? 6 পা। এইভাবে যখন বুঝায়, বুঝানোর পরে কয় ঠিকই আছে, কারণ প্রথম দিল পানি ফোড়া, এরপরে তেল ফোড়া, এখন একটা তাবিজ লটকাইয়া দিয়া দিছে। সন্তান বাড়িতে আসার পরে মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। মা মনে মনে ভাবতে শুরু করে, কি ব্যাপার, আমার সন্তান এখন আগের মতো কথা বলে না। মা যদি বলে সন্তান আমার জন্য একটা গ্যাস্ট্রিকের ওষুধ আনবা, আমার জ্বর হয়েছে না পানবা, আমার কাছে টাকা নাই।
কথা কয় না, আছে না নাই? বাস্তবের সাথে মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা যদি কয় আমি অসুস্থ হয়ে গেলাম, কয় আমার কাছে কোনো টাকা নাই, এর নাফরমান সন্তান কত বড় বেয়াদব, কত বড় নাফরমান। দেখবেন ঈদের সময় সকলের জন্য নতুন কাপড় আনে, কিন্তু আপন মায়ের জন্য আনে না, ছেলের জন্য আনে, মেয়ের জন্য আনে, স্ত্রীর জন্য আনে, শ্বশুরের জন্য আনে, শাশুড়ির জন্য আনে, কিন্তু বুড়া মায়ের জন্য আর বাবার জন্য আনে না। এর নবীর উম্মতের দল, তোমার বাবা বড় গরিব ছিল, রিস্কাওয়ালা ছিল, টমটম চালানেওয়ালা ছিল, কিন্তু তুমি যখন একদম ছোট ছিলা, মা এবং বাবা দুজন, বাবা যখন কষ্ট করিয়া রিস্কা চালাইয়া বাড়িতে আসে, বাবা রিস্কা চালাইয়া বাড়িতে আসার পরে মা বাবাকে ডাক দা বলে, স্বামী আমার, আগামীকাল ঈদের সময়, ও স্বামী আমার, আমাদের নতুন কাপড়ের দরকার নাই, আমাদের নতুন পোশাকের দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে একটা নিয়ামত সন্তান দান করছে, এই সন্তানের প্রথম ঈদ, অতএব আমরা কাপড় পরি আর না পরি, আমাদের সন্তানকে একটু নতুন কাপড় পরানো দরকার। বাবা বড় কষ্ট করিয়া পরের দিন দক্ষিণবাগ অথবা বড়লেখা বিয়ানী বাজারে রিস্কা চালাইয়া 200 টাকা রুজি করিয়া 100 টাকা দিয়া বাজার করলো, আরো 100 টাকা দিয়ে সুন্দর একটা গেঞ্জি কিনে আনলো। কিনে আনে আপনি আমার মাকে ডাক দিয়ে বলেন, নেও একটা গেঞ্জি আনলাম, তোমার জন্য আমার জন্য কিছুই আনতে পারলাম না। এবার মা জবাব দেয়, শুনো, আমাদের জন্য যদিও কিছু না হয়, আমাদের সন্তানের জন্য হয়ে গেলে আমাদের ঈদটা হয়ে যাবে। এই জন্যই সন্তানকে নতুন কাপড় পরানোর কারণে মাও খুশি, বাবাও খুশি। আর আজকে সন্তান হইয়া তুমি তোমার মাকে দিতে চাও না, বাবাকে দিতে চাও না। এরই মুসলমান নবীর উম্মতের দল সেই কথাটা বলতেছিলাম। মুহাম্মদ বিন হারুন মা সেই রুমে আছে, এই রুমে যখন যাওয়ার পরে মা ডাক দেয়, বলে তুমি চলে আসছো। এই কথা বলার পরে সন্তান কোনো কথাই বলে না, এমনি মা ডাক দেয় বলে, শোনো, আমি তোমার জন্য গরম ভাত রান্না করতে আছি, একটু অপেক্ষা করো, কিছু সময়ের ভিতরে গরম ভাত হয়ে গেলে তোমাকে দিয়া দিব। এরই মুসলমান নবীর উম্মতের দল এই কথাটা বলার পরে কত বড় বেয়াদব, কত বড় নাফরমান, মার ঘাড়ে ধরে ধাক্কা মারিয়া দেয়। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মার ঘাড়ে ধরে ধাক্কা মারিয়া দেয়, মার পাটা কিসের মধ্যে লেগে কেটে জানি রক্ত বের হয়ে গেল। মা কাশির দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমার পা দিয়ে রক্ত বের হয়ে গেছে, আমার সন্তান, আমি বদদুয়া দিলাম সে যেন পা নিয়ে কবরে না যাইতে পারে। এর মুসলমান বাবা আমার 1 সপ্তাহ পর্যন্ত মুহাম্মদ বিন হারুন ঘরের ভিতরে তার স্ত্রী নিয়ে আসে। 1 সপ্তাহ পরে যখন বের হয়ে যাওয়ার পরে তার পাটা জানি কিসের মধ্যে লেগে কেটে গেল। কেটে যাওয়ার পরে এমনি মুহাম্মদ বিন হারুন ডাক্তারের কাছে গেল। ডাক্তার ডাক দে বলে, এই পার ভালো হবে না, এই পাটা তোমার কেটে ফেলে দিতে হবে। যদি বুঝেন জবাব দেন, কার বদদুয়া? জোরে মোহাব্বতে বলেন না, কার বদদুয়া? মুসলমান বন্ধু আমার, এমনি মুহাম্মদ বিন হারুনের পা কেটে ফেলে দেওয়ার পরে এমনি ডাক দে বলে, ওরে আল্লাহর ওলি, আমি আজকে 1 বছর আর 2 বছর নয়, আমি 18 বছর যাবত হজ করি, আসমান আর জমিনের মালিক আল্লাহ আমার হজ কবুল করে নাই। এরে নবীর উম্মতের দল, আমি যখন বাড়িতে যাওয়ার চাই, হঠাৎ করে আওয়াজ শোনা যায়, এরে মুহাম্মদ বিন হারুন, তুই বাড়িতে যাইতে পারবে না, তোর হজ আমি আল্লাহ কবুল করি নাই। এই কথাটা বলার পরে ডাক দেয়া বলে, আমার মায়ের সাথে এই বেয়াদবি করার কারণে আল্লাহ হজ কবুল করে নাই। এ মুসলমান বাবা আমার, যেই কথাটা প্রথম বলতেছিলাম, আল্লাহর নবী বলে, উম্মত, তুমি দুনিয়াতে একদম গরিব, একটা রিস্কা চালানেওয়ালা, টমটম চালানেওয়ালা, একজন রাস্তার ফকির, একজন কৃষক মানুষ হজ করতে পারবা না। ঘরের ভিতরে হজের সব আছে না নাই? আস্তে কিন্তু জোরে বলেন না, মহব্বতে বলেন, মহব্বতে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, আন্না রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله আকবার ওয়া আতিয়াব। এর নবীর উম্মত একটু ভালো করে বুঝবেন, আজ আমাদের সমাজের ভিতরে এই কথাগুলা ভয়ানকগুলা যদি প্রত্যেকটা সন্তান আমল করতে করে অশান্তি হতো না। প্রত্যেকের ঘরে আল্লাহ শান্তি দিত, বরকত দিত, রহমত দিত, মা সন্তানের মিল মোহাব্বত হতো। নবী জানায় দেয় উম্মত, মাটা বড় বুড়া হয়ে গেল, বাবা বুড়া হয়ে গেল, মায়ের মুখের ভিতরে দাঁত নাই, বাবার মুখের ভিতরে দাঁত নাই, বাবার মুখ মাথার চুলটা পেকে গেছে। আল্লাহর নবী বলে দেখতে সুন্দর না, ওই মায়ের চেহারার দিকে একবার ভালো করে নেক নজরে তাকাও। নবী বলে নেক নজরে তাকাইতে দেরি, আমার আল্লাহ তোমার আমলনামায় কবুল হজের সব দিতে দেরি নাই। এই মুসলমান সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকাইলে কবুল হজের সব দেওয়া হবে, দুইবার তাকাইলে দেওয়া হবে নি, তিনবার তাকাইলে দেওয়া হবে নি? নবী জবাব দেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। আল্লাহর নবী জানায় দেন, মা বাবার প্রতি একবার আর দুইবার নয়, কোন সন্তান যদি দৈনিক 100 তাকায়, বলেন কতবার? জোরে সবাই বলে না, কথা গায় না। মা বাবার কথা মুখে দিয়ে বের করতে যাদের মুখে দিয়ে বের হয় না, এই জবানগুলাতে আল্লাহ বরকত দেয় না। দেখবেন আস্তে আস্তে জবানগুলা নষ্ট হয়ে যায়। এই জন্য জবান খুলে মহব্বতে বলেন, কার চেহারার দিকে তাকাইলে? মুসলমান নবীর উম্মত, নবী বলে 100 বার নয়, দৈনিক যদি 1000 বার তাকায়, আল্লাহর নবী বলে উম্মত 1000 কবুল হজের সব তোমার আমল নামে আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই নবীর উম্মতের দল, মা বাবার দাম দুনিয়াতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মারে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এ মুসলমান নবীর উম্মত, তুমি দুনিয়াতে বড় গরিব, তোমার চেয়ে গরিব আর কেউ নাই। তুমি একটা রিস্কাওয়ালা, একটা টমটমওয়ালা। নবী বলে মায়ের কাছে দোয়া চাও, মা যদি দোয়া করে আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। তার বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় গরিব এক সাহাবী ছিলেন। বলেন ধনী না গরিব? কথা কয় না, ধনী না গরিব? আমরা তো দোয়া চাই অমুক বাবার দরবারে, তমুক বাবার দরবারে, দোয়া চাই, আছে না নাই? কথা বলে, আছে না নাই? এই মুসলমান নবী বলে মায়ের কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরিব। একদিন যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে ডাক দেয়, বলে আনাস দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে যাও, আল্লাহর নবীকে গিয়া আজকে তুমি আমাদের ঘরে দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে বলেন না। এ মুসলমান, আমার নবীর চেয়ে দামি কোন মেহমান দুনিয়াতে আছে? কথা কয় না, জোরে বলেন, আছে নাকি? মুসলমান, আমার নবীর চেয়ে দামি কোন মেহমান দুনিয়াতে নাই। এই মুসলমান বাবা আমার এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী আনাস দৌড়াতে দৌড়াতে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়া নবীকে সালাম দিয়ে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে যখন সালাম দেয়, নবী সালামের জবাব দিয়া ডাক দেয়, বলে আনাস, তোমার চেহারাতে বড় আনন্দ, তোমার চেহারাতে বড় খুশি, ব্যাপারটা কি? এমনি আনাস জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তানের মা যদি তার সন্তানের চেয়ে আপনারে বেশি মহব্বত করে, এর চেয়ে খুশি কোনো কারণ হতে পারে নাই। আমি যখন আজকে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে
আমাকে বলতে শুরু করে দেয় আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, আমি আর দেরি করি নাই, দৌড়াতে দৌড়াতে আপনার দরবারে আসলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবা আমার দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর কাছে যখন গেল, এমনি নবীকে গিয়ে যখন এই কথা বলে, নবী বলে এশার নামাজের পরে তোমাদের ঘরে দাওয়াতে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, এই কথা বলার পরে আম্মাজান আয়েশা আম্মাজান এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঘরের ভিতরে যখন আসে খবর দেয়, ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মা ছেলে মিলে আজকে দুনিয়ার সবচেয়ে বড় দামি মেহমান পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসবে। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা দুজন মিলে ঘরটা সুন্দর করে পরিষ্কার করলো। আনাস আবার দৌড়ায় আল্লাহর নবীর দরবারে গেলে এশার নামাজের সময় আল্লাহর নবীর দরবারে গিয়া সালাম দিয়া এশার নামাজ যখন আদায় করে, এ মুসলমান বাবা আমার একটু কথাটা ভালো করে লক্ষ্য করে বুঝার চেষ্টা করার। এমনি নবীর সাহাবী আনাস যখন নামাজ পড়ে বের হয়, এমনি নবী ডাক দিয়ে বলে আনাস সামনের দিকে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার সাথে সাথেই মুসলমান আনাসের দরওয়াজার সামনে যখন দাঁড়াইয়া আছেন, এমনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এমনি দরওয়াজা পুরাপুরি না করিয়া একবার হালকা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এমনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য দেখলেন, পিছনের দরওয়াজা দিয়ে ঘরে ঢুকলেন, ঘরে গিয়ে ডাক দিয়ে বলেন, মা দুনিয়ার সবচেয়ে দামি বড় মেহমান পয়গম্বর আমাদের দরওয়াজায় দাঁড়ানো, জলদি করে দরওয়াজা খুলে দাও। আপনি কেন একবার আকাশের দিকে তাকান, আবার কেন আল্লাহর নবীর চেহারার দিকে তাকান? এমনি সাথে সাথে মা জবাব দেয়, ওরে আনাস, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখি কালো কালো দাগ দেখা যায়। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর চেহারাটা আরো বেশি সুন্দর। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার একবার আকাশের দিকে তাকাই, আবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই। আনাস বলে, মা জলদি করে দরওয়াজা খুলে দাও। দরওয়াজা যখন খুলে দেওয়া হয়, এরই মুসলমান নবীর উম্মত নবী ঘরের ভিতরে প্রবেশ করার পরে আনাসের মাকে নবী ডাক দেয়, বলে কেন দাওয়াত করছো? নবীকে আনাসের মা জবাব দেয়, ও আল্লাহর নবী, আপনার ওই একটা সাহাবী আনাস তো বড় গরীব, একটু আপনি দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তাকে ধনী বানায়া দেয়। এই কথাটা বলার পরে নবী জবাব দেয়, আনাসের মা আল্লাহ কোরআনে বয়ান করছেন, আমি নবী হাদিসে বললাম, মা যদি সন্তানের জন্য দোয়া করি, দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না। অতএব নবী ডাক দেয় বলে, আনাসের মা তুমি হাতটা উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন বলবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর দরবারে যখন হাতটা উঠাইয়া দোয়া করে, আমার নবী আমিন বলছে, আমার নবী আমিনের বিনিময় আনাসের মার দর বিনিময় আল্লাহ আনাসকে ধনী বানায় দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। অতএব মুসলমান বন্ধু আমার, সন্তান গরীব, আল্লাহর নবী বলে মায়ের কাছে দোয়া চাও। বলেন কার কাছে? মায়ের কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। মা যদি দোয়া করে আল্লাহ ধনী বানায় দিবে, বাবা যদি দোয়া করে আল্লাহ ধনী বানায় দিবে। এই জন্যই তেলাওয়াতকৃত আয়াতে আসেন যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার আল্লাহ বলে সন্তান ইহসান করো। ইহসানের অর্থ হলো অনুগ্রহ করা, সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এরপরে আল্লাহ বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। কিন্তু সন্তান এমন আসেনি, মা বাবার সামনে গিয়া মারে কথা শুনে উফ বড় বিরক্ত হয়ে যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মার সামনে গিয়া বিরক্ত হওয়া যাবে না। তোমার সন্ন্যাস, তোমার মা যেইভাবে ছোট্টবেলায় কষ্ট করেছিল, তুমি বিরক্ত, তোমার মা বিরক্ত হয় নাই। এইভাবে তোমার মা বুড়া হয়ে গেছে,
বেশি কথা বলে বিরক্ত হবেন না। বাজারে যাওয়ার সময় একবার বলছে পান আনবেন, অতএব বয়ানের সময় শেষ, কথাও চলে গেছে, আর কথা বলা যাবে না। এই জন্যই মুসলমান একদম একবার